নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমি তৈরি করব তালের বড়া। তো তালের বড়া সকলের ঘরেই এই সময় হয়ে থাকে। তো আমি তার জন্য এখানে একটি তাল নিয়ে নিয়েছি। আর তালটা কিন্তু এরকম ঠিক কালো হবে সেই বুঝে তালটা নেবেন, কারণ লাল লাল যে তালগুলো হয় সেগুলো কিন্তু একটু তিতকুটে ভাব হয়। তো প্রথমেই তালের এই মাথাটাকে ছাড়িয়ে নেব। মাথাটা কিন্তু একবারে ধরে টান দিলেই অনায়াসে খুলে যায়। এবারে প্রথমে তালটাকে এইভাবে চোকলাগুলোকে ছাড়িয়ে ফেলব। তো দেখুন, চোকলাটা একদম খুব সুন্দরভাবে ছাড়িয়ে ফেলেছি। এরপরে মাঝখান দিয়ে ধরে এইভাবে টান দিয়ে আটিগুলোকে আলাদা করে নিতে হবে। 3টে আটি আলাদা করে নেব। অনেক তালে কিন্তু 2টো আটিও থাকে, তো এখানে 3টে আটি রয়েছে। এবারে তালের পিউরিটা বের করে নেওয়ার পালা। এবারে তালের আটিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো তালটা যদি বেশি শুকনো থাকে তখন কিন্তু একটু হালকা জলের ছিটা দিয়ে আপনারা তালের পিউরিটা বের করে নিতে পারেন। এবারে আমি একটি এরকম বড় সাইজের থালা নিয়েছি। এবারে থালার মধ্যে এই যে গ্রেটার, এরকম একটি গ্রেটার নিয়ে গ্রেটারের মধ্যে এই যে বড় ছিদ্রওয়ালা এই জায়গাটা দিয়ে ঘষে নেব ভালো করে। তালের আটিগুলোকে ঘষে পিউরিটা বের করে নেব। আপনারা চাইলে বেতের ঝুড়িতেও করতে পারেন, তো আমার কাছে বেতের ঝুড়িটা অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য আমি এটার মধ্যে করে বের করে নেব তালের পিউরিটা। তো দেখুন, একটা আটি দিয়ে কিন্তু এতটা পিউরি আমি বের করে ফেলেছি। তো এবারে 3টে আটিরই পিউরির পুরোটা বের করে নেব। প্রথমে অনেকটাই পিউরি বেরিয়েছে একটা আটি দিয়ে, তো দেখা যাক 3টে আটি দিয়ে কতটা পিউরি হয়। তো দেখুন, 3টে আটি থেকে আমার মোটামুটি এতটা পিউরি বেরিয়েছে। এবারে আমি এই পিউরিটাকে আবার ছাঁকনিতে করে একটু ছেঁকে নেব, যাতে কোনো রকম আঁশ না থাকে, কারণ আঁশ থাকলে কিন্তু বড়াগুলো সুন্দর হবে না আর ফুলবে না। তো সেই জন্য পিউরিটা এরপর ছাঁকনিতে করে নিয়ে আবার একবার ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে আঁশগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে যায়। এবারে এইভাবে একটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে পিউরিটাকে বের করে নেব। তো এবারে আমি পিউরিটা একটু আরেকবার দেখিয়ে দিই আপনাদের। এত সুন্দর সফট হয়েছে, আর যখন বড়াগুলো ভাজবেন এত সুন্দর নরম তুলতুলে হবে যে আপনি নিজেও ভাবতে পারবেন না যে এত সুন্দর নরম কি করে হলো। তো সেই কারণে তাহলে কি করতে হবে, একটু ছেঁকনিতে এভাবে ছেঁকে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবারে এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি, বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে ফেলবো। এবারে প্রথমেই সুজিটাকে আমাদের একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে। আর এই সুজিটা দেওয়ার কারণ একটাই, বড়াগুলো কিন্তু খুব সুন্দর মচমচে হবে। তো দেখুন, আমি এখানে একটা তালের জন্য 125 গ্রামের মতো সুজি নিয়ে নিলাম। এবার এই সুজিটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো জল গরম আমি করে নিয়েছি, এবারে ঢেলে দেবো সুজিটার মধ্যে। আর জলের পরিমাণটা কিন্তু সুজির পরিমাণ বুঝেই দিতে হবে, বেশি জল দিলে চলবে না, কারণ এটা সমেত কিন্তু তালের সাথে আমাদের মেশাতে হবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে
এটাকে রেখে দেবো। এতে করে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর ফুলেও যাবে। এবারে সমস্ত উপকরণ আমি একসঙ্গে করে খুব সুন্দর এটার একটা ডো তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে 350 গ্রামের মতন আছে একটা তালের জন্য। তো সবটা দিলাম না, প্রথমে একটু মাখিয়ে দেখে নেব, চেক করে, যদি পরে প্রয়োজন হয় তারপরে দেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজানো সুজিটা। ভেজানো সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি 500 গ্রাম ময়দা। মেজারিং কাপে মেপে 500 গ্রাম মতো ময়দা দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দিয়ে নিতে পারবেন। তো প্রথমে মেজারিং করে দেওয়াটাই ভালো। এতে করে কি হবে, সমস্ত কিছু পরিমাণটা ঠিক থাকলে জিনিসটাও কিন্তু খেতে স্বাদ হয়। তো 500 গ্রাম ময়দা প্রথমে দিয়ে নিলাম। এবারে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে আমি মেখে নেব। এবারে এটার একটা সুন্দর ডো তৈরি করে নেব, হাত দিয়ে মেখেই নেব এইভাবে। তো দেখুন আমি তালের পুরো পিউরিটাকে খুব সুন্দরভাবে মিক্স করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এতে করে কি হবে, আমি ডেচকিটার মধ্যে মিলিয়ে এই মিক্সিং বোলটার মধ্যে ঢেলে নিয়েছি। যখন বড়াটা তুলবো তো এটাতে তুলে কাছিয়ে নিতে সুবিধা হবে, তো সেই কারণে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবারে চলো তাহলে বড়াগুলো ভেজে ফেলা যাক। তো বড়াগুলো ভাজার জন্য আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। তো বড়া ভাজার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। কড়াইতে দিয়ে দেবো এবারে সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে কি হবে, বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর নরমও হবে। কম তেলে কিন্তু ভাজলে সেটা হবে না, তো সেই কারণে একটু ভালো করে বেশি করে তেল দিতে হবে। এবারে তেলটা গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো ছাড়বো। এবারে আমি ততক্ষণে তেলটা গরম হতে হতে দেখিয়ে দিই যে আমি মিক্সিং বোলের মধ্যে কেন নিয়েছি। এইভাবে তুলে যদি তারপরে এরকম কাছিয়ে নিয়ে একটা আঙুল দিয়ে এইভাবে তুলে নিয়ে বড়াটা ছাড়েন, তাহলে কিন্তু বড়াটা খুব সুন্দরভাবে এইভাবে হবে। ওই জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়েছি, যাতে একটু এইভাবে কাছিয়ে নিতে পারি। আর এইদিকে দেখুন তেল কিন্তু গরম হয়ে এসেছে। খুব বেশি হিট করে কিন্তু বড়াগুলো ছাড়া যাবে না, তাহলে কি হবে, বড়াগুলো লাল লাল হয়ে যাবে বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই কারণে খুব বেশি লাল করে তেলটা খুব বেশি গরম করা যাবে না। এবারে বড়াগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। তো দেখুন এপিট ওপিট করে এরকম ছাঁকনি দিয়ে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো যেগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে আমি সেগুলো এবার তুলে নেব। তো দেখুন এরকম একটি বাটির মধ্যে টিস্যু পেপার দিয়ে বা একটি ঝুড়ির মধ্যে টিস্যু পেপার দিয়ে এইভাবে রেখে দিতে হবে তুলে। এতে করে কি হবে, যে এক্সট্রা তেলগুলো থাকবে বড়ায়, সেই তেলগুলো কিন্তু চলে যাবে টিস্যু পেপারে। তো এইভাবে সমস্ত বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব।
একটা কথা বলবো, আমি প্রথমে যে কড়াইতে নিয়েছিলাম সেই কড়াইতে একটু প্রবলেম হওয়াতে কড়াইটা আমার চেঞ্জ করতে হয়েছে। তো আমি এখন অন্য একটি কড়াইতে ভাজছি। আর তখন ঠিকমতো আপনাদের দেখাতে পারিনি। এই যে এইভাবে যদি আঙুলের মাথায় করে নিয়ে বড়াটা ছাড়েন তো এত সুন্দর গোল গোল করে ফুলে উঠবে যে আপনিও দেখে অবাক হয়ে যাবেন। এই দেখুন, এইভাবে নিয়ে এইভাবে রেখে আঙুলের মাথায় নিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে। এই দেখুন সাথে সাথে সুন্দর ফুলে একদম ভেসে উঠলো। তো দেখুন আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন কত সুন্দর গোল গোল হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এইভাবে কিন্তু বড়াগুলো ছাড়লে এরকম সুন্দর হয় দেখতে, আর সবগুলো এক মাপের হয়। তো এবারে সমস্ত বড়া আমি তুলে নিচ্ছি একটা বাটিতে।